নমস্কার, আমার নাম চূড়া আর আমার নাম গুড্ডু। গুচুজ এপ্রেনের এপিসোড 7-এ আপনাদের স্বাগত। কিছু স্বদেশি, কিছু বিদেশি, কিছু নিজেদের আর কিছু ইন্সপায়ার্ড রেসিপি নিয়ে আসছি আমরা। রান্নার সব রেসিপি নিচের ডিসক্রিপশন বক্সে আছে। আজকের ক্রিয়েশন স্টিমড এগস। মনে আছে আমি ঠাকুর বাড়ির রান্না বলে একটা বই এনেছিলাম? হ্যাঁ, আজকে সেটার থেকেই একটা রেসিপি বানাবো। ডিমের অনেকগুলো রেসিপি আছে, আমি বানাবো স্টিম এগস। চটজলদি স্ন্যাক্স হিসাবে একদম পারফেক্ট। স্টিম এগস তো আমি দেখেছি, ওটা সাউথ কোরিয়ার খুব ফেমাস ডিশ। সেটা আমাদেরও আছে? সে তো চায়না, জাপান, কোরিয়া সবের একটা করে স্টিম এগের প্রিপারেশন আছে, তেমন আমাদেরও আছে। ঠাকুর বাড়ির রান্না বইটা ফার্স্ট এডিশন এসেছে 1986-এ, তাতেই এই ডিমের রেসিপি আছে। তাহলে তখন থেকেই বা তারও আগের থেকে আমাদের কাছেও এই রেসিপি আছে? একদম তাই। বাঙালির তো মাছ ছাড়া ডিশ ইনকমপ্লিট, এটাতেও মাছ দেবে নাকি? একদম দেব। বাঙালিরা মাছ ছাড়া অসম্পূর্ণ, তাই এই স্টিম এগে আমরা চিংড়ি ব্যবহার করব। চিংড়ি আমার ফেভারিট তো। হলুদ চিংড়ি, ডাব চিংড়ি, চিংড়ির মালাইকারি, চিংড়ির পোস্ত। আরে ব্যাস ব্যাস, চিংড়ির বায়োডেটা দিয়ে দেবে মনে হচ্ছে তো। কি করব বলো, চিংড়ি শুনলেই সব ডিশগুলো এবং তার স্বাদগুলো চোখের সামনে ভেসে ওঠে, জিভে জল এনে দেয়। তবে এরকম স্টিম এগসে চিংড়ি প্রথমবার খাবো। যাক, তাহলে ওই লম্বা লিস্টে আরেকটা নাম জুড়বে। জানো, সাউথ ইস্ট এশিয়ান কুজিনে আমাদের অনেক ইনফ্লুয়েন্স আছে। যেমন ধরো ইডলি, ডিশটা অরিজিনালি এসছে ইন্দোনেশিয়ার থেকে। তাই নাকি? হ্যাঁ, সেই সময় বেঙ্গল, উড়িষ্যা, সাউথের রিজন থেকে অনেক মার্চেন্ট শিপস বিভিন্ন জায়গায় যেত, তার থেকেই ইন্সপিরেশন আর কি। আচ্ছা, তাহলে এবারে রেসিপিটা একটু শুনে নি, কি বলো? একদম, তার জন্যই তো আমি বসে আছি। প্রথমে একটা গ্রিন চিলি কুচিয়ে নেব। রেড অ্যান্ড ইয়েলো বেল পেপার থেকে অল্প একটু অংশ কুচিয়ে রাখলাম। স্প্রিং অনিয়নের এক ফালি নিয়ে সেটাও গোল গোল করে কুচিয়ে রাখলাম। তারপরে একটা বেকিং পেপার পেতে তার উপরে চিংড়িগুলো কুচো করে রাখলাম। তারপর একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে তাতে লঙ্কা কুচো, রেড অ্যান্ড ইয়েলো বেল পেপারস কুচো, স্প্রিং অনিয়ন কুচো, চিংড়ি কুচো, নুন আর উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। মিক্সচারটা তৈরি করে একটা কাদা উঁচু বাটি নিয়ে তাতে অল্প একটু সাদা তেল বুলিয়ে মিক্সচারটা ঢেলে দিলাম। এরপর গ্যাস জ্বালিয়ে তাতে একটা কড়াইয়ে জালি দিয়ে জল দিয়ে দিলাম। জলের পরিমাণ যেন জালির মাথার থেকে কম হয়। জলটা গরম হয়ে গেলে বাটি শুদ্ধ মিক্সচারটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। মাঝে একবার টুথপিক দিয়ে চেক করে নিতে হবে কুক কতটা হয়েছে। হয়ে গেলে নামিয়ে পেঁয়াজ পাতা দিয়ে গার্নিশ করে সার্ভ করতে পারো। বাস, মাই স্টিমড এগ ইজ রেডি। আজকের জন্য এতটাই, আর এই দিয়েই আমাদের এগের সিরিজের সমাপ্তি হল। নেক্সট উইক অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব গুচুজ এপ্রেনে। এখন চাই স্টিম এগ খাই, আর আমাদের খাওয়া দাওয়ার আর কোন জায়গা থেকে ইন্সপায়ার্ড তাই শুনি। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন।
আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে নিচের বেল আইকনটা নিশ্চয়ই প্রেস করুন। আসছি তবে, টাটা।